সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরোয়ার ফারুকীর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে কেউ কেউ সমালোচনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থানও তুলে ধরেন ফারুকী। সম্প্রতি শাপলা চত্বর বিষয়ক একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে কার্ড ও স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছিলেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছিলেন তিনি? বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা এসব কার্ড ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন ফারুকী। তিনি নেটিজেনদের প্রতি অনুরোধ করেন, কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেয়। বৃহস্পতিবার রাত 11টা 5 মিনিটে দেয়া স্ট্যাটাসের শুরুতে ফারুকী লিখেছিলেন, মানুষ ও ফিল্ম মেকার হিসেবে তিনি মধ্যপন্থার। তার ভাষ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখাও লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেক বলে উল্লেখ করে লিখেছেন, এগুলো মিথ্যে। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। এর আগে গেল সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা সরোয়ার ফারুকী নানা বিষয়ে কথা বলেন। সেদিন ফারুকী বলেন, উপদেষ্টার দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছেন যখন তিনি মনে করেছেন কাজটা হয়তো করতে পারবেন। ফারুকী আরও বলেন, আপনারা নিশ্চয় বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসেবে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।